কি বাবা টাটা টাটা। কি রুমটার কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? এই খাটটায় আমি থাকতাম। একটু আগে এগিয়ে গেছে। তোমরা ঘরে চলে যাও জানো। পুরো ফাঁকা হয়ে গেছে, এবারে শুধু ঝাড়ু দেওয়াটা বাকি আছে, কারণ নোংরা ঘর ছাড়াটা ঠিক না। পড়াশোনা করতে বসেছিস? গুড মর্নিং হ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়ি যাব, সমস্ত কিছু এই যে দেখো এইরকম হালাত। তো জিনিসপত্র সব গোছানো শুরু হয়ে গেছে, ফ্যান ট্যানগুলো এখনো খোলা হয়নি। তো ওদিকে চলো তোমাদের দেখাই। এই যে এখানে সমস্ত কিছু চলছে কাজ। যতজন ভাই আর দাদারা রয়েছে সবাই কিন্তু পুরো একদম সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাড়ির মধ্যে সুন্দর করে তুলে দিয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। তো সত্যি ওরা না সাহায্য করলে আমি আর আমার বড় মশাই দুজনে কিন্তু পারতাম না। সকাল 6টার আগে আমাদের বাড়িতে সবাই মিলে চলে এসেছে, এসে একদম দেখো সব কিছু গুছিয়ে সুন্দর করে কিন্তু গাড়ির মধ্যে ওরা তুলে দিতে সাহায্য করেছে। তা না হলে এত জিনিসপত্র নিয়ে কি করতাম যে, মানে কিভাবে যে গাড়ি পর্যন্ত নিয়ে যেতাম জানি না। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ জিনিসপত্র বেড়ে গেছে। মানে যে দাদারা বা ভাইরা আছে তো সবাই কিন্তু বরের সাথে মানে একই কোম্পানিতেই সবাই কাজ করে। তো সবাই ভীষণ সাহায্য করেছিল। আর দেখো সবই দরকারি জিনিসপত্র গো, কোনটা ছেড়ে কোনটা নেব বলো তো? সেই জন্যই না এত জিনিসপত্র বেড়ে গেছে। তার মধ্যে একটা ছোট বাচ্চা রয়েছে, আর একটা ছোট বাচ্চা থাকলে জানোই তো তোমরা কত জিনিসপত্র লাগে, তাই না? পুরো ফাঁকা হয়ে গেছে, এবারে শুধু ঝাড়ু দেওয়াটা বাকি আছে, কারণ নোংরা ঘর ছাড়াটা ঠিক না। সে কারণে আর এখানে গপু বসে আছে, গপু একদম রেডি। কি রে বাবা টাটা টাটা, কি আনন্দ। টাটা 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 টাটা। জিনিসপত্র তোলা হচ্ছে, দেখো বেরোনো যাক, সব কমপ্লিট। এই বাড়িটাই কটা দিন ছিলাম। তো এই বাড়ির যিনি মালিক ওনার, তো উনি থেকে শুরু করে ওনার ফ্যামিলি মানে জেঠু জেঠিমা ওনার বৌমারা সবাই ভীষণ ভালো। দাদারা তো একটা ফ্যামিলির মতো ছিলাম। একটু মনে হয়নি এই কদিনে যে আমি মানে ভাড়া বাড়িতে রয়েছি। ওনারা কুট্টুকে ভীষণ ভালোবাসা দিয়েছেন, তার সাথে আমার সাথেও খুব ভালো ওনাদের একটা মানে কি বলবো পুরো ফ্যামিলির মতো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। এই যে জেঠু দাঁড়িয়ে আছেন, জেঠিমাও গেটির সামনে দাঁড়িয়ে আছেন। তো ওনারা ভীষণ ভালো মানুষ। তার সাথে সাথে ওনার বৌমারা ভীষণ ভালো, আমার সাথে তো পুরো বন্ধুর সম্পর্ক হয়ে গেছিলো। কিন্তু কি করা যাবে, এই কদিনেরই জার্নি হয়তো ছিল আমার, তো সেই জন্যই ওদের সাথে হয়তো থাকতে পারলাম না। জেলে বন্দি, লজ্জায় মুখ ঢেকে দিচ্ছে। সবাই যখন জেলে যাবার সময় মুখ ঢেকে দেখে এরকম। টাটা। নতুন ঠিকানায় এসেছিলাম নতুনভাবে সব কিছু শুরু করব বলে, কিন্তু এত কম দিনের জার্নি হবে আগেও জানতাম না। যাই হোক, আবারও একটা নতুন ঠিকানায় যেতে হবে। আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে, এখন অব্দি রানীগঞ্জে আছি। আর কুট্টু গাড়ি স্টার্ট করার সাথে সাথে ঘুমিয়ে গেছে। তো বাইক টাইক সমস্ত কিছু গাড়িতে তোলা হয়েছে, বর্মশাই পিছনে বসেছে। যাই হোক চলো টাটা বাই বাই করে ফাইনালি রানীগঞ্জ থেকে চলে যাচ্ছি।
মুখ হাসি নিয়ে বেরিয়েছি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে না একটু হলেও কষ্ট হচ্ছে। যে রুমটায় এতদিন ছিলাম, 1 মাসও হয়নি, কিন্তু ওই রুমটার প্রতি একটা আলাদা মায়া কাজ করছে। 4 দেওয়ালে বন্দি যে ঘরে মানুষ থেকে থেকে বোর হয়ে যায়, সেই 4 দেওয়ালের ঘরে যদি একটা মানুষ সবসময় থাকে, একটু তো মায়া পড়বেই, তাই না? তোমরা ঘরে চলে যাও, জানো, রোদ দিয়ে ঘরে চলে যাও। রোদের মধ্যে এমনি বেচারি গরমে ঘেমে গেছে। কোন দিকে? ওইখানটায়? সুবিধা হ্যাঁ, পাগুলোকে ছটফট করবে বাবা, বাবা চলে যাচ্ছে বাইকে, পাগুলোকে ছটফট ছটফট করবে। বাইকে যাবে বলে, বিরাট বাইকে শিখে গেছে যেতে। সমস্ত সামান ঢোকানো হয়ে গেছে, আর এগুলো এখন আমার বাবার বাড়িতে থাকবে, কারণ এখান থেকে আবার পরে হয়তো ধুলাগড় যেতে হতে পারে, সেই জন্যে। আর আমি বাড়ি যাব এখন, বড়মশাই শাশুড়ি মাকে পৌঁছতে গেছে, তারপর পুট্টু আমি দুজনে যাব। তো চলো তোমাদের দেখিয়ে দিই রুমটার কি অবস্থা। ভয় পেয়ে গেছি। রুমটার কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? এই খাটটায় আমি থাকতাম, পুরো জিনিসপত্রে পুরো প্যাকটা। এই সামান সব এখানে এখন আপাতত থাকবে, সমস্ত জিনিসপত্র এখন এখানেই থাকবে। তো চলো আবার শ্বশুর বাড়িতে যাবো, 2 দিন ওই বাড়িতে থাকবো, তারপর বড়মশাই যখন ধুলাগড় চলে যাবে তখন আবার এই বাড়িতে এসে থাকবো। চলো এবার যাচ্ছি শ্বশুর বাড়ি, কুট্টুর বাড়ি যাচ্ছে। তো 2 দিন বাদে আবার এখানে আসবো। সবাইকে টাটা টাটা করে দে কুট্টু, টাটা 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 টাটা। ওই দেখ মামাইকে দেখতে পেয়ে গেছে, ওর এখন বাইকে উঠবে। বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমার শাশুড়ি মা এখানে খেতে বসেছেন, আর বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে। আমিও একসাথে খেতাম, কিন্তু কুট্টু কান্নাকাটি করছিল খাবে বলে, তো সেই জন্যে এবার আমি খাবো, তোমাদের দেখাই চলো। আর ওখানে বাবা ছেলে এই যে খেলি হচ্ছে, এই দেখো বাবা ছেলে দুজনে এখন খেলি হচ্ছে। আজকে দুপুরে লাঞ্চ মেনু আমার শাশুড়ি মায়ের হাতে সুন্দর সুন্দর রান্না, বেগুন ভাজা, আলু ভাজা, মাটনের আলু দিয়ে ঝোল আর গরম ভাত। তো আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো রান্না করেন। রানীগঞ্জে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছিলাম, মানে টিফিন করেছিলাম, রানীগঞ্জ থেকে বেরিয়ে ওই মাকুড়াতে টিফিন করেছিলাম। তো খিদে পেয়ে গেছে, এখন 3টে বেজে গেছে, বুঝতেই পারছো। তো ওই বাড়ি এতে সমস্ত সামান টামান রেখে এই বাড়িতে এসেছি। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার আসছি। বিকেল 5টার দিকে ঘুমিয়েছিলাম, আর উঠেছি পুরো 7:30টার দিকে। তো তারপর চাটা খেলাম, আর কুট্টু ঘুমোচ্ছিল। তো কুট্টু এখন ঘুম থেকে উঠে ওর কাকাই দিদি সবার সাথে ও বেরু করতে গেছে, আর আমি তো চাটা খেলাম। আসল কথা কি বলতো, এতটা রাস্তা জার্নি করেছি, তার মধ্যে আগের দিন রাত্রেবেলা কুট্টু ঘুম হয়নি, অনেক রাত অব্দি জেগেছিল, আবার ভোরবেলা উঠতে হয়েছে। তো সব মিলিয়ে একদম মানে শরীরে হাল খারাপ ছিল, যা ঘুমোতে একটু ফ্রেশ লাগছে। এই যে আমাদের কুট্টু বাবু তার দাদাই আর দিদির সাথে মজা করছে, অনেকদিন পর দেখতে পেয়েছে, তো ওনাদেরও ভীষণ আনন্দ, কুট্টুরও ভীষণ আনন্দ, একসাথে কার্টুন দেখছে। এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তার কারণ শরীরটা আর দিচ্ছে না। তো ভীষণ চিন্তায় ছিলাম, একটা হেডেক গেল বলতে পারো। তো এত জিনিসপত্র নিয়ে বলো তো, মানে আসা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কতখানি চাপে, তাও আবার ছোট একটা বাচ্চা নিয়ে। তবু ওই দাদার ভাইয়েরা হেল্প করেছিল বলে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, আর সেই জন্য তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আমার মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা আমাকে ক্লান্ত লাগছে আজকে, মানে বিছানায় পড়ে গেলেই একদম ঘুমের একটা ব্যাপার। তো চলো রাতের খাওয়া দাওয়াটা তোমাদের একবার শেয়ার করে দিই। আমার শাশুড়ি মা রান্না করেছেন,
ভাত, তার সাথে যে একটু ডিম ভাজা দিয়েছেন। মানে আমার শ্বশুরমশাই এই যে ডিমের যে ঝোলটা হয় যে সেদ্ধ ডিমের, উনি সেদ্ধ ডিম খান না, উনি ডিম ভাজা খান। তো সেই জন্য ওনার জন্য ডিম ভেজেছিলেন, আমাকে একটু দিয়েছেন আলু ভাতে মাখা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। নতুন একটা দিনে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।